ভয় কিসের? কোরআনের জন্য যদি আমি মরে যাই, আমি আল্লাহর জান্নাতের মেহমান। কথা বলে না কেন? কোরআনের জন্য আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছি, বাতিলের কাছে মাথা নত করিয়া। তার প্রমাণ পাবনার জমিন, সাতিয়ার জমিন, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী ঘুমিয়ে আছে। ঠিক না ভাই? ঠিক। আব্দুল্লাহ বিন তামের সামনে যায়, মুরব্বি কান্দে, একটু পরে মুরব্বি হাসে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, বুড়া একটু আগে কাঁদলা, আবার হাসো কেন? বলে, আমি কাঁদলাম তোমার মতো সুন্দর চেহারাওয়ালা যুবককে আল্লাহ জাহান্নামে দিবে, আমি এই জন্য কাঁদলাম। তবে শোনো হে যুবক, আমি যতটুকু বুঝতে পারতেছি, আমার আল্লাহ তোমার দ্বারা এই আমানের জমিনে ইসলামকে রক্ষা করবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কেমন আছেন? জি জি জি, সিলেবাস আমাদের উপজেলা আমির আবু তালেব ভাই। হ্যাঁ, এখনই বলবেন না পরে? আপনার মুরজি, আপনার কিছু 5 মিনিট বলে আপনাকে দিয়ে দেই। জি 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 জি, ইনশাআল্লাহ। কয়েকবার বলছি, এখন জায়গা নাই তো। আমির সাহেব হুজুর এসেছেন, আল্লাহ পাক আমির সাহেব হুজুরকে পার্লামেন্টে যাইয়া আল্লামা সাইদির মতো কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। আমাদের কোনো ভেদাইবোধ নাই, কিসের জামাত কিসের চরবনে, আমরা এখন সবাই এক হয়ে গেছি। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারেই হবে মুসলমানের ইমানের বিজয়, এবারের বিজয় হবে কোরআনের বিজয়। এই বিজয় আর কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের বিজয় যেন দান করেন। একটু জোরে বলেন আমিন। বলতেছিলাম আব্দুল্লাহ বিন তামেরের কথা। যুবক ডাক দিয়া বলে, মুরব্বি তুমি আমাকে দেখলা, কাঁদলা, আবার হাসলা কেন? বলে, আমি কাঁদি এত সুন্দর যুবককে আল্লাহ জাহান্নামে দিবে, কিন্তু আমি হাসলাম এই কারণে, আমার আল্লাহ যদি চায় তোমার মতো যুবককে দ্বারা ইসলামের খেজমত করাবে। আমার আল্লাহ বলেন, আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে কেউ যদি ইসলামকে মোহাব্বত করে, আমি আল্লাহ ওই বান্দাকে মোহাব্বত করে, আমি আল্লাহ আমার আলোর পথ বান্দারে দেখাইয়া দিই। ইসলাম নামের আলো আমরা সময় পেতে চাই। এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের বাসায় চলে গেল। ইউসুফ জুনাওয়াজ মূর্তি পূজারীর সাথে সাক্ষাৎ করলেন। চিন্তা করলো, মুরব্বী আমারে দেখে হাসলেন, আবার কাঁদলেন, আমি মুরব্বীর কাছে যাব। মুরব্বীর কাছে পরের দিন আবার চলে গেল, গিয়া দেখে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের মুরব্বির কণ্ঠে, মুরব্বির কণ্ঠে জিকির শুনে ডাক দিয়া কয়, মুরব্বি এই জিকির কার? বলে, আল্লাহর, যিনি আসমান বানাইছেন। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আসমান জমিন কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? আসমান জমিন বানাইছেন তিনি,
এই জমিনে কোরআন সৃষ্টি করেছেন যিনি, এই জমিন হলো আল্লাহর, কোরআন হলো আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে না, আমাদের কপাল পরা মুসলমান আর কেউ হতে পারে না। যতদিন বাঁচব একটাই সিদ্ধান্ত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয়, মুরব্বী, আল্লাহর জিকির যদি এটাই হয়, ও মুরব্বী তুমি আর দেরি করিও না, আমারে কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে বিশাল বড় মেন রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে। এই বাঘ রে কেউ তাড়াইতে পারে না। সবাই বলে, আব্দুল্লাহ এই বাঘটারে একটু তাড়াও। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির যেহেতু জাদুবিদ্যা শিখেছে 6 বছর ধরে, আবার নতুন মুসলমান হয়েছে, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। হাতের মধ্যে 2টা পাথর নিল, একটা পাথরের মধ্যে জাদুবিদ্যা পরে ফু দিল, আর একটা পাথরের মধ্যে আল্লাহর কালাম পরে ফু দিল। জাদুবিদ্যা পাথরটা বাঘকে মারলো আর বলে, জাদুবিদ্যা যদি সত্যি হয়, বাঘ যদি মারা যায়, তাহলে আমি জাদুবিদ্যার পক্ষেই থাকবো। আর আল্লাহর কোরআন ইসলাম যদি সত্যি হয়, এই পাথর পরে ফু দিয়ে আমি ঢেল মারবো, বাঘ যদি মারা যায়, আমি কোরআনের পক্ষে থাকবো, জাদুবিদ্যাকে লাথি মারবো। জাদুবিদ্যা পরে যে পাথর ঢেল মারছে, বাঘের গায়ে লাগছে, বাঘ আরো ফুঁপে উঠছে, মাথা গরম। আব্দুল্লাহ বিন তামির বুঝতে বাকি নাই, দুনিয়ার সব জাদুবিদ্যাগুলো মিথ্যা। অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে মানুষ হয়ে গেছে তিতা। কথা কয় না? মানুষ এখন কোরআনের দিকে দলে দলে আসতেছে। অনেক যুবকেরা চান্দাবাজি ছেড়ে দিয়ে এখন কোরআনের পক্ষে আসতেছে। কথা বলেন না কেন? কিসের ধান্দাবাজ, কিসের চান্দাবাজ? কোন চান্দাবাজ আল্লাহর জান্নাতে যেতে পারবা না। ও যুবক, আব্দুল্লাহ বিন তামির যদি পারে সব বাদ দিয়ে ইসলামের দলে ঢুকতে, তুমি আমি কেন পারবা না? কোন নেচার পিছনে দৌড়াও? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। আল্লাহ বলে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 95 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। ওই দিন তোমার নেতা কই পাইবা? ওই দিন কোনো নেতার টাইম থাকবে না। নবীর স্ত্রীরা পর্যন্ত উলঙ্গ হইয়া দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। আল্লাহ ওই দিন ডাক দিবে, আয় আয়, আমি আল্লাহ তোর হিসাব আজকে করব, তুই জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। লেখেন, রেকর্ড করেন, সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। যার নেতা নামাজি, কর্মীরাও নামাজি। কথা বলে না? যেই নেতা আল্লাহওয়ালা, কর্মীরাও আল্লাহওয়ালা। নেতা যদি গাঞ্জাওয়ালা হয়, কর্মীরা হবে বিড়িখোর, সিগারেট খোর। মুসলমান, গাছ যদি ভালো হয়, পীর ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়। যেই নেতা আল্লাহওয়ালা নামাজি হয়, তার কর্মীরাও নামাজি হবে, কোনো সন্দেহ নাই। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। এই দুনিয়া পরীক্ষার হল। আব্দুল্লাহ বিন তামির পরীক্ষায় পাশ করলেন। আল্লাহর কালাম বিসমিল্লাহ বলে পাথরের মধ্যে ফু দিয়া বাঘকে ঢেল মারছে, বাঘের গায়ে গিয়া লাগছে, সাথে সাথে বাঘ জায়গায় মারা গেছে।
সবাই আব্দুল্লাহ বিন তামেরের ভক্ত হয়ে গেল, জাদুবুদ্ধে শিখে আইছে, এই বুঝি আব্দুল্লাহ বিন তামের কাজে লাগাইতেছে। ইউসুফজু নামাজকে বলে, আব্দুল্লাহ বিন তামেরকে আপনি আমাদের জন্য উন্মুক্ত করে দেন। সবাই আব্দুল্লাহ বিন তামেরের কাছে গিয়ে পানি ফু নেয়, যে এইটাই খায় ওই রোগ ভালো হয়ে যায়। ছিল এক অন্ধ মন্ত্রী, আব্দুল্লাহ বিন তামেরকে ডেকে বলে, বাবা আমি ইউসুফজু নামাজের অনেক পুরাতন মন্ত্রী, বিয়ের পরে স্ত্রীকেও দেখি না, ছেলে মেয়ে কাউরে দেখি না, তুমি যদি আমার চোখ ভালো করে দাও আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। কোন জাদুবিদ্যা পইরা চোখ ভালো করে দিবা দাও? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয়, মুরব্বী জাদুবিদ্যা পরে যদি আমি চোখে ফু দেই চোখ আরো অন্ধ হবে। আমি সবার হাত পা ভালো করে দিছি, রোগ ভালো করে দিছি আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলে না? আমি আল্লাহর নাম দিয়ে ফু দিছি, মানুষের হাত চোখগুলো ভালো হয়ে গেছে। তুমি যদি ভালো হতে চাও, দেখতে চাও, তোমাকে মুসলমান হওয়া লাগবে। মুরব্বী বলে, আমি অবশ্যই আমারে দেখতে চাই, আমার স্ত্রীকে দেখতে চাই, সন্তানদের দেখতে চাই, দেরি করিও না, তুমি আমারে মুসলমান বানিয়ে দাও। অন্ধমন্ত্রী মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নাম পড়ে ফু দিলেন, অন্ধমন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। পরের দিন সকালবেলা মন্ত্রী শালায় গেছে, বাদশাহ জালিম ইউসুফজু নামাজ বলে, এই মন্ত্রী কি ব্যাপার, তোমার লাঠি কই? এমন সুন্দর করে হাঁটো কেমনে? বলে, আপনি জানেন না আমার চোখ ভালো হয়ে গেছে। কে ভালো করছে? বলে, ইউসুফজু নামাজের মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। ও বাঙালি জানো না, যেই মানুষগুলো ঘরে থাকতে পারতো না ওই মালিকগুলো, ওই মানুষগুলো এখন ভোটে খারাইছে কোরআন নিয়া তোমাদের কাছে আইছে। কোরআনের ভিক্ষা চাইতে নয়, কোরআনের রাজপথ কায়েম করার জন্য আসছে। এদেরকে যদি ফিরিয়ে দাও নবীদেরকে ফিরিয়ে দিবা, এদের ভালোবাসো নবীকে ভালোবাসা হয়ে যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমকে ভালোবাসো নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর নায়েবে নবী আলিমকে যারা মুহাব্বত করে না তাদের মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। এটাই সুবর্ণ সুযোগ, কোরআনের আওয়াজ সামনে এগিয়ে যাও, দুনিয়ার মায়া মুহাব্বত কমায়া দাও। এই দুনিয়া আসল ঠিকানা নয়, আসল বাড়ি হলো মুসলমানের জান্নাত। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক না? জান্নাতে যাওয়ার সহজ পাচ্ছে তো শহীদ মারণ, শহীদ হলে খোদা রহে, শহীদ হলে খোদা রহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক না? আমাদের আসল বাড়ি কোথায়? আবার বলেন, তাহলে বলেন আমার সাথে, জান্নাত চির সুখের ঘর, জান্নাত যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ দে আমাদ পর, জান্নাতে আরো পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। স্বার্থ একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি
হবি যদি ওই আল্লাহর গোলামি, ও মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। একসাথে সবাই, জান্নাত চির সুখের ঘর, জান্নাত, আবার জান্নাত যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। কোরআনের বাড়ি হলো জান্নাতে। এই কোরআনকে সাপোর্ট করে, কোরআনের পক্ষে ভোট দিয়ে আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা চাও দুটো হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। মারহাবা জোরে কো। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আবার বলি, চান্দাবাজরা টাকা নিয়ে আসবে, সব টাকাগুলো নিয়ে খেয়ে ফেলবেন, কারণ ওই টাকা আপনার টাকা, আমার টাকা। আর শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দিবেন, কোরআনওয়ালাকেই দিবেন। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমির সাহেব হুজুর আসছেন, নায়েবে আমিরও আসছেন। যদি এগুলো দুনিয়া লাইনের নেতা হইতো, সামসাকা তখন ভাব দেখতেন। কথা বল না কেন? তিনি আসছেন চুপটি করে কোরআন শুনতেছেন, কারণ তারা কোরআনের কথা বলবে, কারণ তারা কোরআনের পক্ষে আসছেন, ঠিক কি না? এজন্য আমি কিছু সময়ের জন্য হুজুরকে মাইক দিচ্ছি, হয়তো হুজুর আর এক জায়গায় চলে যাবে, যেহেতু নির্বাচন আমাদের সামনে। উনি কিছু কথা বলবে, কোরআনের পক্ষেই বলবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া প্রিয় ভাইকে, মেহমানকে সময় দেওয়ার জন্য। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি